ও আল্লাহর বান্দারা যারা যাকাত আদায় করবি না, যাকাত না আদায় করিয়া সম্পদগুলো গচ্ছিত রাখিয়া দেয়। কারণ কিছু মানুষ এমন আছে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, মাল শুধু সম্পদ জমা করে আর গনে কত হয়েছে খালি গনতে থাকে কি পরিমাণ সম্পদ তার বাড়ল। কিন্তু আল্লাহর বান্দা বছরে বছরে যাকাত দেয় না, আল্লাহর বান্দা এতিমের হক আদায় করে না, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় সহযোগিতা করে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা নাকি এই স্বর্ণ অলংকার এই সম্পদগুলো নিজের কাছে গচ্ছিত রাখিয়া দেয়। অনেক মা বোনেরা মনে করেন এই স্বর্ণ অলংকারের যাকাত দিতে হয় না, স্বর্ণ অলংকার ঘরে রাখেন বা ব্যবহার করেন, সেই স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। আল্লাহ বলেন স্বর্ণ অলংকার এই আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, এগুলোর যদি যাকাত আদায় না করো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন ওকে জাহান্নামের আযাবের সুসংবাদ দাও, জাহান্নামের আযাবের জন্য তৈরি হও। কেমন আযাব আল্লাহ দিবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সমস্ত মালগুলো কি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে আল্লাহ পুরাইবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, সর্বপ্রথম আল্লাহ তাআলা কপালের মধ্যে এই মালগুলো লাগায় দিবেন। কারণ যখন বান্দা তোমার কাছে মাল চাইছে, তোমার মাল দেওয়ার মতো সামর্থ্য ছিল, হক ছিল দেওয়ার, এরপরও বান্দা দেও নাই, মাথাটা ব্রুটা কুঞ্চিত করেছো। আল্লাহ বলেন তোর কপালে লাগাইয়া দিবে রে আল্লাহর গোলাম। যখন আল্লাহর বান্দার দিকে এইভাবে তাকাইছো বিরক্তি ভাব নিয়ে, এরপরও বান্দা যায় না, তুমি একটু পার্শ্ব পরিবর্তন করেছে, একটু ডান কাত বা বাম কাত হয়েছো। আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়াজুবু ওয়াজুনুবুহুম। আল্লাহ বলেন যেহেতু তুমি পার্শ্ব পরিবর্তন করেছো, হয়তো ডান কাত না হয় বাম কাত, আল্লাহ বলে তোর সম্পদগুলো দিয়ে আমি আল্লাহ তোর ডান দিকে বাম দিকে আমি আল্লাহ সেক দিব। কেমন গরম হবে একটু চিন্তা করো। আল্লাহ তাআলার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ আল্লাহ আরো বাড়ায় দিবে। ওই আগুন দিয়া যদি আমার সম্পদগুলো আল্লাহ জ্বালায়, কত মারাত্মক অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন তৃতীয় পর্যায়ে আমার আল্লাহ তাআলা ওয়াজুহুরুহুম, যখন বান্দা যায় নাই, তুমি কপালটা ভ্রু কুঞ্চিত করলা, পার্শ্ব পরিবর্তন করলা, এরপরও যায় নাই, এরপরে এক পর্যায়ে তুমি উঠিয়া পিঠটা দেখাইয়া চলিয়া গেলা। আল্লাহ বলে ওয়াজুহুরুহুম, 3 নম্বরে আমি আল্লাহ তোমার পিঠে সেকা দিব। পিঠের মধ্যে তোর সম্পদগুলো আমি আল্লাহ জাহান্নামের আগুন বানায়া আমি আল্লাহ তোর পিঠে লাগাইয়া দিব। ও আল্লাহর বান্দা একটু চিন্তা করো। যদি বলে হুজুর কত আগুনে তো আমি হাত দেই, ও আল্লাহর বান্দা আগুন দুনিয়ার আগুন না রে বাবা, দুনিয়ার আগুনে বলো না 5 মিনিট কে আসো হাতটা দিয়া রাখতে পারবা? আছেন কেউ এমন 5 মিনিট দিতে পারবে? 69 গুণ বাড়ানো হবে যেই আগুন, ওই আগুনের তাপমাত্রা কেমন হবে? ওই আগুনের ধারে কাছেও কেউ যেতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর মুহাব্বতের সামনে আগাও।
আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর মহব্বতে যখন আল্লাহ তাআলার রাস্তায় দান করবি, আমি আল্লাহ তাআলা এর বিনিময় তোর জীবনটাকে আমি আল্লাহ পবিত্র করে দিব, তোর মালটাকে আমি আল্লাহ তাআলা শুদ্ধ করে দিব। আর আল্লাহ তাআলা এই দানের বিনিময় আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিব। এখন আর 10 কেজি নিলে 15 কেজি হয়ে যাবে। এখন তার ওজনে কোলাবে না, তার জন্য 5 কেজি রেখে 10 কেজিটা নিতে হবে। যদি দেখে না 20 কেজি ওজনের কিছু আছে, 10 কেজিরটা হাতে রেখে নিচে রেখে এরপরে 20 কেজিরটা নিতে হয়। যদি 30 কেজি দেখে 20 কেজিরটা নিচে রেখে এরপরে 30 কেজিরটা নিতে হয়। আমরা এই যে কল সারি, কলটা উপরে থাকে, মানুষের হাতগুলো নিচে থাকে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিচে, হাত ধৌত করে, পা ধৌত করে। এই নিচে হাত দিয়া সেই পানিগুলো নেয়, উপরে কলের সুইচ না দিলে কিন্তু পানি আসবে না। যখন আমি কল ছাড়বো তো নিচে পানি পড়বে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুমিও যখন দিবে আল্লাহ তাআলা তোমাকেও দান করবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সুদ আমি দেখতে পাই এটা মনে হয় শুধু বাড়ায়। লাখে 10,000 টাকা, অনেকে সুদেও টাকা লাগায়। কিন্তু আল্লাহ বলেন এটা যদিও বাহ্যিকভাবে দেখা যায় অনেক বাড়তেছে, অনেক বাড়তেছে, তো আল্লাহ বলেন এটা কখনো বাড়ে না। তুমি দেখতেছো বাড়তেছে, আল্লাহ অন্য জায়গা দিয়ে তোমাকে নিয়ে যাবে, তুমি দেখতেও পারবে না। আর সদকা করলে তুমি দেখতে পাও এটা কমে যায়। প্রতি লাখে 2,500 টাকা, বর্তমানে 52.5 ভরি রূপার মূল্য যার কাছে 88,000 টাকার মতো হবে বর্তমান। এই টাকা কারো যদি নগদ ক্যাশ থাকে, অথবা স্বর্ণ অলংকার হিসাবে থাকে, অথবা ব্যবসার মাল হিসাবে থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা যদি যাকাত না দেয়, কারণ বর্তমানে দেখবেন মানুষ নামাজ পড়তেছে ঠিক মতো, রোজাও রাখতেছে ঠিক মতো, বছরে বছরে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ যাচ্ছে, উমরা বা হজে যাচ্ছে, কিন্তু তালাশ করলে পাবেন বহু মানুষ এমন আছে হিসাব করে প্রতি বছরের যে যাকাত, এই যাকাতটা দেন। প্রতি বছরের যাকাত যদি কেউ হিসাব করে না দেয়, সম্পদ আমার যতই আমি বাড়তেছি দেখতেছি, কিন্তু এগুলো বাড়বে না। যাকাতের অংশ এমন একটা অংশ, এটা আমার মালের সাথে, হালাল মালের সাথে লাগলে ওই হালাল মালটাকেও নষ্ট করে। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব পড়ে, এই 1 মণ দুধ কি হালাল না হারাম হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, এটা কেউ খাবে না। 1 মণ দুধের মধ্যে যেমন 1 ফোঁটা সামান্য পেশাব পড়ার কারণে এই পুরা দুধটাই নাপাক, ঠিক তেমনি ভাবে 1 লক্ষে মাত্র 2,500 টাকা আল্লাহ তাআলা চেয়েছেন। এই 2,500 টাকা যদি আমি আমার 1 লাখ থেকে আলাদা না করতে পারি, তো আমার পুরা টাকাটাই হারাম হয়ে যাবে। এই 1 লাখ টাকা পুরাটাই কেমন যেন হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই 1 লাখ পুরাটাই হারাম হয়ে যাবে। যাকাতের ক্ষেত্রে সর্বপ্রথম দানের ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন থাকলে তাদেরকে দেওয়া। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল সিলাতু আরশির রহমান, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আত্মীয়তার বন্ধন হলো আল্লাহর আরশ।
কেউ যদি আরশের সাথে সম্পর্ক রাখে সে যেন আল্লাহর সাথে সম্পর্ক রাখলো, আর কেউ যদি আরশের সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করল। দুনিয়ার মানুষ যতই হায়াত বাড়তে থাকে দুইটা জিনিসের আশা বাড়তে থাকে। এক নম্বর, মানুষ চায় তার হায়াত আরো বাড়ুক, মানুষ সে আরো বাঁচতে চায়। দুই নম্বর হলো মানুষ আরো সম্পদ চায়। বাড়ি একটা থাকলে আরেকটা চায়, মেল একটা থাকলে আরেকটা চায়, দোকান একটা থাকলে আরেকটা চায়। দুনিয়ার মানুষের এই চাহিদাটা, দুইটা চাহিদা সাধারণত মানুষের বয়স বাড়তে থাকে, এই দুটা আশাও বাড়তে থাকে। সম্পদও মানুষ চাইতে থাকে আর হায়াতও মানুষ চাইতে থাকে আমি যেন আরো বাঁচি, আমার যেন সম্পদ আরো হয়। আল্লাহর রাসূল বলেন এই দুইটা যারা চায় তারা যেন তাদের আত্মীয়তার হক ঠিক মতো আদায় করে। সুবহানাল্লাহ বললেন। যদি কেউ তার আত্মীয়তার হককে ছিন্ন করে, আত্মীয়তার হক না দেয়, নিজের আত্মীয়কে তার হক না দেয়, তাহলে তার সম্পদ যতই চাইবে এটা আসলেও থাকবে না, এবং হায়াত যতই চাইবে হবে না। কারণ আস-সাদকাতু তাজিদু ফিল উমর, নবীজি এক হাদিসের মধ্যে বলেন এই মানুষের হায়াত বৃদ্ধি হয় সৎকার মাধ্যমে, দানের মাধ্যমে। আরো জোরে বলেন, দানের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হয়, বয়স আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহ লিখেছেন যে মানুষ কিছু নেক আমল করবে এবং এই নেক আমলের মাধ্যমে আমি তার হায়াত বাড়ায়া দিব। যদি আমি এই সৎকার করতে না পারি, বুঝতে হবে আল্লাহ হয়তো চান না আমি আর বেশি দিন বাঁচি। আর যদি আমার দানের হাত বড় থাকে, আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমি যদি আল্লাহর রাস্তায় সদকা করে দান করি, তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে ভালোবাসতেছেন, আল্লাহ যেন চান আমাকে আরো আল্লাহ নেক হায়াত দান করবেন। সুবহানাল্লাহ।